আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অল বাংলা টেক। তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখা যাচ্ছে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের জন্য প্রফেশনাল একটি সুন্দর একটি ফেসবুক ব্যানার বানাতে পারেন। তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে দুইটি অ্যাপস। সেই অ্যাপসগুলোর নাম হচ্ছে পিক্সেলল্যাব অ্যান্ড পিক্সআর্ট। তো অ্যাপগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া লাগবে একটি পিএলপি, তো ওই পিএলপিটাও আপনারা ডাউনলোড করে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে। ভিডিওর শুরুতে আপনার কাছে একটাই আবেদন, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সাথে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। তো ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো ব্যানারটি এডিট করার জন্য ফার্স্ট অফ অল আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নেব। তো এখান থেকে আমি পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা প্লাস অপশন দেখবেন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনি যেই ফটোগুলো এডিট করবেন, মানে যেই ফটোগুলো দিয়ে ব্যানারটা বানাবেন তার একটি ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে 3 নম্বর অপশনে দেখতে পাচ্ছেন ইফেক্টস নামে একটি অপশন আছে। তো ইফেক্টসে আপনারা ক্লিক করবেন। ইফেক্টসে ক্লিক করার পর 2 নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন BANGLA এর নামে একটি ইফেক্ট আছে। তো এই ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ফটোটি সেভ করে নেবেন। তো এইভাবে গাইস আপনারা আরও 5টি ফটো, মোট 6টি ফটো এইভাবে করে নেবেন ফার্স্ট এবার। তো এটি করার পর এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো পিক্সেলল্যাব অ্যাপটিকে আপনারা এখন ওপেন করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আপনারা এটিকে ডিলিট করে দেবেন। এই যে নিউ টেক্সট আছে এটিতে কোনো ডিলিট অপশনে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এই অপশনটার উপরে 3 ডট অপশন আছে। তো এই 3 ডট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন একটু ওপেন পিএলপি ফাইল, তো এটিতে ক্লিক করে পারবেন। এটিতে ক্লিক করার পর আপনারা আমার যেই পিএলপি ফাইলটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ওইটা অবশ্যই মনে করে ডাউনলোড করে নেবেন। ওটা ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন পিএলপি। তো আপনারা সাধারণত পিএলপি ফাইলটা ডাউনলোড অপশনে থাকবে, তো আমি নিচে এনে রেখে দিয়েছি। তো এই পিএলপি ফাইলটিকে আপনি ক্লিক করবেন। পিএলপি ফাইলটিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, তো এই নামে একটা অপশন আছে। তো এই নামে অপশনটিকে আপনারা ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করলে আপনাদের পিএলপি ফাইলটা ওপেন হয়ে যাবে। তো তারপরে এখানে ওকে নামে অপশন আছে, তো ওকে নামে অপশনটিকে আপনারা ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন। আগেই আমি বলে রাখছি গাইস, আবারও বলছি, একবার বলছি আবারও বলছি, আপনার অবশ্যই ডেসক্রিপশন বক্সের ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে, ডেসক্রিপশন বক্সের পিক্সেলল্যাবটা। তাছাড়া কিন্তু আপনার পিএলপি ফাইলটা ওপেন হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, তারপরে এখানে অনেকগুলো মেটেরিয়াল আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি যে পিকগুলো দিয়েছি, তো পিকগুলো আপনারা ডিলিট করে দেবেন একে একে। তো এটিতে ডিলিট করার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশন আছে নিচে, তো এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে। তো ইম্পোর্ট নামে অপশনগুলোতে আপনি ক্লিক করার পর তো আপনারা যেই ফটোগুলো পিক্সআর্ট দিয়ে আপনারা BANGLA করেছেন, তো ওই ফটোতে ক্লিক করবেন। তো ফটোটি ওপেন করার পর তো আপনাদের এরকম আসবে। তো আপনারা ফটোটিতে এভাবে স্ক্রল ডাউন করে ছোটো করে নিতে পারেন, অথবা আপনারা সুবিধাতে আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে, এখান থেকে আপনারা সাইজটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে স্ক্রল ডাউন করে আমি সাইজটি করে নিচ্ছি। তবে সাইজটি ছোটো করার পর এখানে আপনারা রোটেট করে নেবেন, অথবা আপনাদের সুবিধা যাতে হয় সেরকম একটা অপশন দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রোটেট, এই রোটেট দিয়েও আপনারা কিন্তু ফটোটি একেবারে রোটেট করতে পারবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। সো আমি এখান থেকেই করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা রোটেট করে নেবেন। তো গাইজ ভুলে গেছিলাম, তো ফার্স্ট অফ অল আপনাদের এই ফটোটাকে ক্রপ করে নিতে হবে। তো এই ক্রপ নামে এক অপশানে দেবেন। তো ক্রপ করার পর এইভাবে আপনারা ক্রপ করে নেবেন যাতে ফটোটা অন্য ফটোর সাথে না মিলে যায়। তো আপনারা ভালোভাবে ফটোটি এইভাবে ক্রপ করে নেবেন। এইভাবে ক্রপ করে নেওয়ার পর এখানে আপনারা ওই পিএনজির উপরে রাখবেন। পিএনজির উপরে রাখার পর এইভাবে ফটোটা ভালোভাবে ফোকাস করে রাখবেন, যাতে আপনারা যেইভাবে ভালো ওইভাবে ভালো করে রেখে দিবেন ফটোটি। তো যেইভাবে রাখবেন ওইভাবে কিন্তু ফটোটা হবে। তারপর এইভাবে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন টো ব্যাক নামে একটা অপশন আছে, তো এটিতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের পিএনজির নিচে চলে গেছে, মানে এই ব্যানারের নিচে ফটোটা চলে গেছে। তো এখন দেখতে অনেক ভালো লাগছে।
তো এইভাবে আপনারা সব ফটোগুলো করে নেবেন। তো আমি আরেকটা ফটো করে দেখাচ্ছি আপনাদের। তো এখানে খালি জায়গায় ক্লিক করবেন, তারপরে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর তো আমরা আরেকটি ফটো ক্লিক করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি ফটো নিয়েছি, তারপরে এটাকে আমরা ক্রপ করে নিচ্ছি আমার সুবিধার্থে, যেরকম আমার ভালো হয় সেরকম আমি ভালোভাবে ক্রপ করে নিচ্ছি। তো এইভাবে ক্রপ করে নেওয়ার পর এইভাবে আপনারা রোটেট করে নেবেন, অথবা আমি যেভাবে দেখালাম ওইভাবে করে নেবেন। আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা সুবিধা অনুসারে করে নেবেন। তারপরে এরকম ভালোভাবে রোটেট করে নেবেন যাতে অন্য ফটোর সাথে অথবা অন্য পিএনজির সাথে না মিশে। তো এইভাবে ফটোর সাথে মিশলে কোনো সুবিধা নাই, অসুবিধা হবে না, মানে অসুবিধা হবে না। সো এইভাবে করে নেবেন। তারপরে এখানে ভালো করে আপনারা ভালো করে দেখে শুনে করে নেবেন। তো এইভাবে করে আপনারা ভালো করে রোটেটটাও করে নেবেন। তো এইভাবে ভালো করে রোটেটটা করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন টো ব্যাক নামে অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন তাও আমার ভালো করে হয় নাই, যদি আপনাদের ভালো মতো মিস্টেক হয়ে গেলে এখানে দেখছেন টো ফন্টে আপনারা ক্লিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি টো ফন্টে ক্লিক করছি আর ফটোটা আবার উপরে চলে আসছে। তো এখানে আমি ভালো করে এটাকে করে নিচ্ছি গাইস। তারপরে এখানে আমি টো ব্যাক করে নিচ্ছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা ভালোভাবে করে নেবেন। তো আমি একে একে করে দেখাচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করে ফটোগুলোকে লক করে তুললে তাহলে আর আপনার ফটোগুলো একটু নড়বে না। তো এইভাবে আপনারা করে নেবেন সবগুলো ফটো। তো আমি করে দেখাচ্ছি, আর না হলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইজ আমি আস্তে আস্তে ফটোগুলো ভালোভাবে বসিয়ে নিয়েছি, অ্যাড করে নিয়েছি। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নামটা চেঞ্জ করে নেবেন। তো এখানে দেখছেন পেন আইকনটাকে ক্লিক করে নামটা চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন নামটি দিয়ে দেবেন। তো আমি আরোহী রাখছি, আসলে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে আরোহী রাখলাম। এটা রাখার পর আপনারা এখান থেকে লকটা খুলে নেবেন। লকটা খুলে তারপর আপনারা জায়গা মতো নামটি মানে মাঝখানে বসিয়ে নেবেন। এইভাবে গাইজ ভালো করে মাঝখানে বসিয়ে নেবেন। তো মাঝখানে বসিয়ে নিলে আপনাদের ফটোটার সাথে মিলবে, তো ভালো দেখাবে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তো ফটোটি এডিট করা যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে পাশে থাকবেন।